আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লতিফাইস কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি দোয়া করি আপনারা সবসময় অনেক ভালো থাকেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আল্লাহ পাকের অশেষ কৃপায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা পাকিস্তানি মটন পোলাও করে দেখাচ্ছি। এখানে আমি আস্ত যে গোটা মশলা আছে তা আমি কিছু পরিমাণ করে দিয়ে দিয়েছি। আর এখানে আছে আপনার জিরা, ধনিয়া, মৌ, তারপরে হচ্ছে কালো জিরাটা, জিরা কিন্তু কালো কালারের যেটা, এটা সব কিছু আমি এখানে দিয়ে দিয়েছি। আস্ত রসুন দিয়েছি দুটা, কয়েকটা কাঁচামরিচ, জাস্ট দুটা কাঁচামরিচ অবশ্য আমি এখানে মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এগুলোকে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি একটা কেটেলে পানি গরম করে রেখেছিলাম, সেটা আমি পরিমাণ মতো দিয়ে দিব। আমি মাংসর মোটামুটি একটু উপর পর্যন্ত পানিটা দিয়েছি। এখানে আমি দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টিউব করে কেটে দিয়েছি। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মিডিয়াম আঁচে রান্না করব। মিডিয়াম আঁচে রান্না করে আমি একদম 90% মাংসটাকে আমি বয়েল করে নেব। দেখতে পাচ্ছেন আমি মাঝখানে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম, অফ ক্যামেরায় দুবার করে খুলে আমি নেড়ে দিয়েছিলাম। তবে এটাকে এত নাড়াচাড়া করা দরকার নেই, যেহেতু এখানে অনেক পানি দেওয়া আছে। সো এত পানির মধ্যে তো আর লেগে যাবে না, কিন্তু তারপরেও একটু খুলে যে কিনার থেকে যে ময়লাটা আসে মাংসের, ওখান থেকে একটু পরিষ্কার করে দিলেন। যাই হোক, তারপরে এটা আমি মাংসটা আমার হয়ে গেছে, সিদ্ধ করা হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি, মাংসগুলোকে উঠিয়ে মশলাগুলোকে আমি ছেঁকে পানিটাকে আমি আলাদা করে ফেলবো। এবং খুব ভালোভাবে আমি মশলাটাকে চেপে জারিতে নিয়ে আমি ভালোভাবে চেপে মশলার থেকে যেমন রসুনগুলো আছে দেয়া, সে আস্ত রসুনগুলো থেকেও যেন রসগুলো বেরিয়ে আসে, সে ভালো করে চেপে আমি একটা স্টকটা রেখে দিব। এই স্টকটা আমি বিরিয়ানি যখন করব তখন বিরিয়ানিতে ইউজ করব। দেখতে পাচ্ছেন আমি এক বাটির মতন স্টক রেখেছি। সো এখানে আমার আধা কেজি পানি পোলাও রান্না করব, বিরিয়ানি রান্না করব, সেটার জন্যই আমি স্টকটা আমার যথেষ্ট। আপনাদের একটু পানি কমে গেলে সমস্যা নেই, আপনারা গরম পানি করা থাকলে সেখান থেকে একটু গরম পানি আবার অ্যাড করে দিলেই হবে। আমার যেহেতু আধা কেজি পোলার চাল এখানে, যেহেতু আমরা মানুষ অল্প, আধা কেজি পোলার চাল আমাদের জন্য মোর দ্যান এনাফ। তো ঘি দিয়ে আমি দিয়ে দিয়েছি গোটা কিছু মশলা। আমি খুব বেশি মশলা দেইনি, যেহেতু আমার মাংস যখন বয়েল করেছি তখন আমি দিয়েছিলাম। এখন এখানে আমি এটা খুব হাই হিটে রাখবো, এটাকে আমি পুরো হাই হিটে ভাজবো। এটা লো করার দরকার নেই, যেহেতু মাংসটা আমার অলরেডি 90%-এর মতো কুক হয়ে গেছে। এখন এটাকে আমি খুব ভালো করে নিচ থেকে উঠিয়ে দেবো, যেহেতু আমি মাংসটাকে দিয়েছি, এটা ভিজা ভিজা ছিল, পানি থেকে উঠিয়ে দিয়েছি, তাই একটু প্রথম লেগে যাবে, যখন ভাজা ভাজা একটু হয়ে যাবে তখন আর লেগে যাবে না। তো এটাকে আমি খুব ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিব হাই হিটে। দেখতে পাচ্ছেন কালারটা ঠিক এইরকম কালার আমি করে ভেজে নিব। তারপর আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম কেটে, আর যে রসুন আদাটা দিয়েছিলাম আমি সিদ্ধ করার সময়, ওটা উঠিয়ে রেখেছিলাম, সেটা আমি একদম কুচি কুচি করে কেটে সাথে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর আমার হচ্ছে আদা রসুনের পেস্ট ছিল রেডিমেড, ওটাকে আমি 1.5 চামচের মতন দিয়েছি। দিয়ে এটাকে আমি এই তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নেব। ওদিক দিয়ে আমি আমার পোলাও চালটা আজকে আমি নিয়েছি, আমার বাংলাদেশে যে কালিজিরা পোলার চাল থাকে সেই চালটা নিয়েছি। ওটা আমি ধুয়ে আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। আদা একটু চালটা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়েও যায়। যাই হোক, এটা দেখতে পাচ্ছেন আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, আমার স্টকটা ঢেলে দিয়ে এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে আমি এটাকে আমি প্রথম 2 মিনিটের মতো একটু ঢেকে দেবো উঠতে নিয়ে আসার জন্য, তারপরে কিন্তু আমি ঢাকনাটা একেবারে খুলে দেবো। এইভাবে আপনারা রান্না করে বিরিয়ানিটা দেখবেন, অসম্ভব মজা হয়, অসম্ভব মজা হয়। মাংসটা এত মজা হয়, সফট হয়, খেতে খুবই ভালো লাগে। আমার মেজো ছেলে তো খেয়ে আবার বলছিল যে মামা আবার কবে রান্না করবে, এত মজা ছিল। তো আমি বললাম যে এটা তো বিরিয়ানি এত বেশি ঘন ঘন খাওয়া ভালো না, সামনে তো আসছে কুরবানি ঈদ, আবার ইনশাল্লাহ তখন করব। যাই, আজকে ছুটির দিন ছিল, ভাবলাম যে করি। আমি কিন্তু এখন ঢাকনাটা খুলে দেব, এবং ততক্ষণ পর্যন্ত আমার ঢাকনাটা খোলা থাকবে যতক্ষণ না পর্যন্ত পানি আর চালটা একদম সমান সমান না হয়ে যায়।
তারপর দেখেন আমার কিন্তু সমান সমান হয়ে গেছে, এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আপনারা বিরিয়ানি করে দেখবেন, অসম্ভব মজা হয়। আমি আরও বিভিন্ন রকমের বিরিয়ানি জানি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ওয়ান বাই ওয়ান, অবশ্যই আমি আপনাদের সাথে আমার বিরিয়ানিগুলো যা আমি জানি তা শেয়ার করব। এবং আপনারা যদি ভালো লাগে তাহলে আমার এটা লাইক কমেন্টস করবেন, ফ্রেন্ডদের সাথে ফ্যামিলিদের সাথে এটাকে শেয়ার করে দিবেন। এখানে আমি সামান্য একটু গরম মশলার পাউডার দিয়ে দিয়েছিলাম জাস্ট গ্রানের জন্য। সো আমার এটা আমি 10 মিনিটের মতো দমে রেখেছি। 10 মিনিট পরে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আমার বিরিয়ানি সম্পূর্ণভাবে হয়ে গেছে। বিরিয়ানি বলতে এটা পাকিস্তানে বলা হয় যে মটন পোলাও। তো আমার এটা একদম সম্পূর্ণভাবে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো রকম কালার বা প্যাকেটের কোনো রকম কোনো মশলা ইউজ করিনি। এটা শুধুই মাত্র আমার ঘরে থাকা যে এলাচ দারচিনি এবং যা গোটা মশলা থাকে তা দিয়ে রান্না করেছি, এবং জাফরান রঙও আমি এটার মধ্যে ইউজ করিনি। আপনি এটা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে, এবং মাংস তো একদম সফট হয়েছে, হাড় টান দিলে একদম উঠে আসবে, এত নরম হয়েছে, একদম খুবই মজাদার হয়েছে। আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, এই দেখেন কত সফট হয়েছে, হাড়টা টান দিলে দেখবেন একদম চলে আসছে। তো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।